রাই নিজেকে নির্দোষ প্রমাণিত করার পর অনির্বাণের হাতে রেজিগনেশন লেটারটা ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে স্যার এবার মতন আমাকে বিদায় দিন আপনি, আমার দিন এই অফিসে ফুরিয়ে এসেছে। তখন অনির্বাণ বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন, আমি কিছু বুঝতে পারছি না। তখন রাই বলতে থাকে যে স্যার আমি আসার পথে আরও একটা কাজ করে এসেছি, এই রেজিগনেশন লেটারটা একবারে লিখে নিয়ে এসেছি, আপনি বরঞ্চ দেখে একটু সাইন করে দিবেন। তখন এটা দেখে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে রাই আপনি কেন বুঝতে চাইছেন, আমি যে পরিস্থিতিতে পড়ে এই ব্যাপারটার জন্য এরকমভাবে রিয়াক্ট করেছি সেই পরিস্থিতিটা আপনিও তো ছিলেন, আপনি বুঝতে পারছেন না যে আমি কোন পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার উপরে এরকম করে চড়ো হয়ে গিয়েছিলাম, তা সত্ত্বেও আপনি আমাকে ভুল বুঝছেন। তখন রাই বলতে থাকে যে স্যার আপনি আমার বস হন, আপনি আমাকে ভুল বুঝতেই পারেন, আপনি আমাকে হুকুম দেবেন আমি সেটাই করবো আর সেটাই আমার কাজ, কিন্তু তা সত্ত্বেও আমার নিজের আত্মসম্মান বোধ খইয়ে আমার পক্ষে এই অফিসে কোনো মতেই থেকে যাওয়াটা সম্ভব না। কারণ একবার যখন আজকে আপনার সন্দেহর মধ্যে আমি পড়ে গিয়েছি, তার সত্ত্বেও সামনে যে কোনোদিন আপনি আমার উপরে আরেকবার সন্দেহ করবেন না সেটা তার আমি বলতে পারি না। আর আপনার সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে আমি যদি নিউ কামার হয়ে চুরিটা সত্যি করে থাকতাম তাহলে হয়তো বা আপনি আর আমাকে আজকে ছেড়ে দিতেন না, এতক্ষণ হয়তো বা আমি জেল হাজতে থাকতাম, কিন্তু তা সত্ত্বেও নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছি বিধায় আপনি হয়তো বা আমাকে আজকে রিলিজ দিয়েছেন, নয়তো বা আজকে আপনি আমাকে পুলিশের হাতে হাতে নাতে ধরিয়ে দিতেন। কিন্তু স্যার আমি আপনাকে একটা কথা বলবো যে কারো উপরে অন্ধের মতন বিশ্বাস করার আগে একবার অন্তত ভেবে নেবেন যে অন্য যাকে আপনি দোষী সাব্যস্ত করছেন সে আদৌ সেই দোষটা করেছে কিনা। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করেছি, তার জন্য আমি যথেষ্ট পরিমাণে নিজের কাছেই নিজে অনেকটা গিল্ট ফিল করছি, তা সত্ত্বেও আপনি আমার কথাটা কেন বোঝার চেষ্টা করছেন, আপনি যে বড় ডিসিশনটা নিয়েছেন সেটা প্লিজ ফিরিয়ে নিন। আমি চাই না যে আপনার মতন একটা যোগ্য ক্যান্ডিডেট এই অফিস থেকে চলে যাক, আপনার মতন একটা ভালো এমপ্লয়িকে আমরা হারিয়ে ফেলি। তখন রাই বলতে থাকে যে স্যার আমার মতন অনেক এমপ্লয়ি আপনি পাবেন, কারণ আপনার এত বড় একটা কোম্পানি, নাম করা কোম্পানিতে কার না ইচ্ছে কার না স্বপ্ন আছে বলুন তো চাকরি করার মতো। তাহলে আমার মতন একজন সামান্য মামুনি মেয়ে যদি চলে যায় এখান থেকে তাতে কোনো কিছু হবে না, আপনার উল্টো আরও বেশি ভালো হবে আপনার ফিউচারের জন্য, কোম্পানির জন্য। তখন রাই বলতে থাকে যে স্যার আমাকে এবার মাফ করবেন, আমার আর আপনার অনুরোধ রাখা একদমই সম্ভব হচ্ছে না, আমি এখন আসি, আপনি বরঞ্চ সিগনেচারটা করে আমার বাড়িতে এই লেটারটা পৌঁছে দিবেন। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আপনি তাহলে আমার কোনো কথাই রাখবেন না, আপনি আমার কোনো কথাই বুঝতে চাইবেন না। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে স্যার কোনো কিছু বোঝার আর অবোঝার তো এখানে কোনো কিছু নেই, যা বোঝার আমার সেটা বোঝা হয়ে গিয়েছে, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছি। আশা করছি এখন আর আপনার কোনো রকম কোনো কমপ্লেন নেই। আর স্যার এই মাইনেটা আমাকে আর পাঠাবেন না আপনি, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, কারণ এবারে আমি কোনো রকম কোনো খুব একটা বেশি দিন তো চাকরি বাকরি করতে পারিনি, এর আগেই তো আমার উপর এত বড় একটা ঝড় নেমে এলো, তাই আমি চাই যে যত পর্যন্ত আমি কাজ করেছি সেই মাইনেটাই আপনি আমাকে দিবেন বরঞ্চ, আর যতটুকু পর্যন্ত আমি কাজ করিনি ততটুকুর মাইনেটা আপনি প্লিজ কেটে নেবেন, কারণ আমি চাই না যে এইটার কারণে আবার ভবিষ্যতে আমার জন্য কোনো রকম কোনো অপমান তোলা থাকুক। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আপনি এতটা রাগ করছেন আমার উপরে, আপনি সেটা করতে পারবেন না, তো বড় একটা অন্যায় আপনি আমার সাথে করবেন না, আমি কোনোদিন এক্সপেক্টও করতে থাকিনি। তখন রাই বলতে থাকে স্যার জীবনে তো সব কিছু আর আমরা কি এক্সপেক্ট করি সেই অনুযায়ী হয় না, কিছু অনাকাঙ্ক্ষিত জিনিসও ঘটে যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।